মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনার বুকে জেগে ওঠা প্রত্যন্ত একটি চরাঞ্চল, নাম তার চরকাটারি। ঋতু পরিবর্তনের সাথে সাথে যেখানের সৌন্দর্য এবং মানুষের জীবনযাত্রারও ব্যাপক পরিবর্তন ঘটে। চরকাটারি চরে আমি দুইবার গিয়েছিলাম, ভরা বর্ষা এবং প্রচন্ড শীতে। আর এই দুইবারেই আমার দুই রকমের অভিজ্ঞতা হয়েছে। মানিকগঞ্জের এই চরকাটারি চরে কিভাবে গেলাম আজকের ভিডিওতে সেটাই থাকছে। শহরের কোলাহল ছেড়ে যেখানে প্রকৃতি তার নিজের সত্তাকে মেলে দিয়েছে, এবং সেই সাথে কিছু সহজ সরল মানুষের জীবনযাপন যারা খুব কাছ থেকে উপলব্ধি করতে চান, একবার হলেও এই চরকাটারি চরে ভিজিট করতে পারেন। দৌলতপুর উপজেলা থেকে সরাসরি টাঙ্গাইলের নিশ্চিন্তপুর খেয়াঘাটে বর্ষায় চারপাশে শুধু পানি আর পানি, আর শীতের সময় পানি দেখেন কোথায় নেমে চলে এসেছে। শীতের সময় সঙ্গে করে মোটরসাইকেলও নিয়ে যেতে পারবেন, তবে বর্ষার সময় শুধু আপনাকেই যেতে হবে, কেননা চারপাশে শুধু পানি আর পানি। রাস্তাঘাটগুলো ডুবে যায়, যেখানে চলাচল করার জন্য দরকার পড়ে শুধুমাত্র নৌকা। চরকাটারি চরে আমরা যাচ্ছিলাম ঘুরে দেখার জন্য, ভিডিও করার জন্য, আর বাকি সবাই যাচ্ছিল যে যার গন্তব্যে। কেউ বা বাড়ি ফিরে যাচ্ছিল, কেউ বা কাজে। এভাবেই তাদের জীবন চলতে থাকে। এই যমুনা নদী পাড়ি দিয়েই যে যার গন্তব্যে অবিরত ছুটে চলে। নদী যখন শান্ত থাকে তখন দেখতেও ভালো লাগে, আবার যখন এই নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন অনেকের সর্বস্বটা কেড়ে নিয়ে চলে যায়। আসলে প্রকৃতির এই তো নিয়ম, ভাঙাগড়ের মধ্য দিয়েই চলতে থাকে এই নদীর পাড়ের মানুষের জীবন। ওই যে দূরে দেখা যাচ্ছে চরকাটারি বাজার, পানির মধ্যে যেন ভেসে বেড়াচ্ছে একটি গ্রাম। দূর থেকে দেখে মনে হচ্ছে শিল্পীর রং তুলিতে আঁকা কোনো ছবি। আসলে না, কিছু মানুষের বাস্তব জীবনচিত্র। বর্ষার সময় যতটা তাড়াতাড়ি চরকাটারি পৌঁছে যাওয়া যায়, শীতের সময় কিন্তু ততটা তাড়াতাড়ি যাওয়া যায় না, বেশ খানিকটা সময় লাগে। কারণ জায়গায় জায়গায় চর জেগে ওঠার কারণে নদীপথ বন্ধ হয়ে যায়। শীতে যে জায়গাটিতে চর দেখতে পাচ্ছেন, ভরা বর্ষায় সেখানে শুধু অথই পানি। নিশ্চিন্তপুর খেয়াঘাট থেকে সরাসরি আমরা খেয়া নৌকায় করে চরকাটারি বাজারে চলে আসলাম। 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে, আর ভাড়া নেবে 30 টাকা জনপ্রতি। বর্ষার সময় যতটা তাড়াতাড়ি চরকাটারি বাজারে পৌঁছে যাওয়া যায়, শীতের সময় কিন্তু ততটা তাড়াতাড়ি যাওয়া যায় না, বেশ খানিকটা সময় লাগে, কেননা অনেকটা পথ ঘুরে আসতে হয়। জায়গায় জায়গায় চর জেগে ওঠার কারণে নদীপথ বন্ধ হয়ে যায়। শীতের সময় এই খেয়াঘাটেই নামতে হয়। এখান থেকে বেশ খানিকটা দূরে হেঁটে অথবা মোটরসাইকেলে করে যেতে হয় চরকাটারি বাজারে, যেখানে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি, আর সামনে অথই পানি।